মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শেষের দিকে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই ঘোষণার পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা নিয়ে কড়া অবস্থান নিয়েছে ইরান। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো সুযোগ আর অবশিষ্ট নেই। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি কঠোর বার্তা দিয়ে বলেন, দেশটির সামরিক বাহিনী দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। তার এই বক্তব্যে এটা স্পষ্ট, উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আপাতত নেই, বরং পরিস্থিতি আরও সংঘাতমুখী হওয়ার আশঙ্কাই বেশি। খারাজির এই অবস্থান তেহরানের অনমনীয় মনোভাবকে স্পষ্টভাবে তুলে ধরেছে, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সামরিক অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি বাজারে।